এঁচোড় চিংড়ি ভালো লাগে না এমন কি কেউ আছে? আমার তো মনে হয় না কেউ আছে। আমার তো ভীষণ প্রিয়, আর এটা মনে হয় বেশিরভাগ সংখ্যক মানুষই পছন্দ করে। তো যাই হোক, আমি আজকে এঁচোড় চিংড়ির একটা রেসিপি শেয়ার করব। তো এই যে এঁচোড় কিনে নিয়ে এসেছি আধা, বেশি অতটা তো রান্না করব না, এই জন্য আধাই কিনে নিয়ে এসেছি, যে ফ্রেশ ফ্রেশ রান্না করে নেব। তো আমি চিন্তায় পড়ে গেছিলাম যে এটা কাটবো কী করে, কিনে তো নিয়ে চলে এসেছি। তো আমার বটিটা একদমই খারাপ অবস্থা, বটিতে তো সেরকম কাটা হয় না। তো যাই হোক, ছুরির দিয়ে আমার গায়ের জোর লাগিয়ে লাগিয়ে অনেক কষ্টেই এঁচোড়টা কাটলাম। ওইদিকে আমি চিংড়ি এঁচোড় করবো, যেহেতু চিংড়িটাকেও ভেজে নিয়েছিলাম, আর মাছও অন্য একটা মাছের ঝাল করবো বলে সেই মাছটাও ভাজা ছিল। তো আমি প্রেশার কুকারে এই যে এঁচোড়টাকে আর আলুটাকে একটু সিটি মেরে নিয়েছি নুন হলুদ দিয়েই। আর এবার কড়াতে একটু তেল দিয়ে, সর্ষের তেলেই রান্না করব, সর্ষের তেল দিয়ে আমি আলু আর এঁচোড়টাকে ভালো করে ভেজে নেবো। তো এঁচোড়ে আমার আলু তো ভীষণ প্রিয়, মানে এঁচোড়গুলো যাতে যেমন খেতে ভালো লাগে, আলুগুলোও খেতে মানে সেরকমই লাগে। তো যাই হোক, আমি এই যে কড়াতে এবার সর্ষের তেল আরেকটু দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়েছি। ওর মধ্যে এবার পেঁয়াজটাকে লাল লাল করে হালকা করে ভেজে নেব। ওর মধ্যে আদা আর রসুনের পেস্টটাও আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে গন্ধটা যাওয়া অবধি কষে নেবো। আর এর মধ্যে এবার যেসব গুঁড়ো মশলাগুলো দেবো সেগুলো আমি সব একটা বাটিতে ভিজিয়ে রেখেছিলাম। তার মধ্যে ছিল জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আরও যা যা গুঁড়ো মশলা আপনারা ইউজ করতে চান মানে দিতে পারেন, আমি ওগুলোই দিয়েছি। তো এই যে পেঁয়াজ ভাজা রেডি, দিয়ে এই যে গুঁড়ো মশলার পেস্টটা এই যে রেডি করা ছিল, তো সেটা আমি পুরোটা ওর মধ্যে দিয়ে দেবো। তো একসময় ছিল এঁচোড় চিংড়ি আমার পছন্দই হতো না, মানে ছোটোবেলায় এঁচোড় দেখলেই রেগে যেতাম যে এগুলো আবার কেউ খায় নাকি। যেমন পাকা কাঁঠালও অপছন্দ করতাম, সেরকম এঁচোড়ও একদমই ভালো লাগে না। পাকা কাঁঠালটা তো আমি এখনও পছন্দ করি না। তো যাই হোক, আর এই যে আমি ওই মশলাটা কষার পরে টমেটো দিয়ে দিলাম, দিয়ে নুন দিয়ে আর একটু ভালো করে কষে নেবো টমেটোটা গলা পর্যন্ত, আর কাঁচা গন্ধটাও যাওয়া পর্যন্ত টমেটোর। তারপরে কষানো হয়ে গেলে ওর মধ্যে আমি 2-3টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো, আর দেখুন 2 টুকরো মতন কাঁচা আম দিয়ে দেবো। এই কাঁচা আমের সেন্টটা এঁচোড়টার স্বাদ এতটা বাড়িয়ে দিয়েছে আপনারা ভাবতে পারবেন না। তো আপনারা কখনও যদি এঁচোড় করেন, অবশ্যই এরকম ঘরে যদি কাঁচা আম থাকে অবশ্যই 2-3 টুকরো দিয়ে দেবেন। হালকা একটু টকটক ভাবটাও আসে, আর মানে আমের যে একটা কাঁচা গন্ধ, কাঁচা আমের যে একটা সেন্টটা পুরো এঁচোড়ে মিশে যায়, অসাধারণ লাগে। তো আমি এই যে এবার আমি চিংড়ি ভাজাগুলো ছিল, সেই চিংড়ি ভাজাটাও আমি ওর মধ্যে মশলাটা দিয়ে ভালো করে কষবো। দারুণ একটা সেন্ট ছেড়েছিল এই সময়। আর দিয়ে ভালো করে কষে নিয়ে একটু ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিলাম। এই সময় মশলা কষার সময় যদি ধনেপাতাটা দেওয়া হয় না, ধনেপাতার কালারটাও না সুন্দর থাকে। তো আমি এজন্য মশলার মধ্যে দিয়ে দিয়েছি। অনেকে আবার রান্না হয়ে গেলে অবশেষেও মানে দিয়ে থাকে। তো মশলা টশলা কষানোর পরে আমি এই যে এঁচোড়গুলো দিয়ে দেবো, আলু ভাজা আর এঁচোড় ভাজাটা সব দিয়ে ভালো করে মিশিয়ে নেবো মশলাটার সাথে। দারুণ সেন্ট ছেড়েছিল। তো যাই হোক, এই যে আমি এবার গরম জল দিয়েছি, আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন। আমি গরম জল দিয়েছি, কালারটা বেশ সুন্দর আসে। আর ওই যে অবশেষে দিয়ে দিলাম একটু গরম মশলা। তো ভিডিও আমার ফোনে উঠছিল না, অবশেষে আমি অন্য আরেকটা মোবাইল থেকে ভিডিও তুলে এই বাকি এডিটিংগুলো করেছি। প্রচুর প্রবলেম হয়েছিল এই ভিডিওটা করতে, মানে থালাটা সুন্দরভাবে সাজিয়ে যে একটু ভিডিও করব সেটাও করে উঠতে পারিনি। তো যাই হোক, এঁচোড়ের রেসিপিটা আমি পুরোটা দেখাতে পেরেছি, এটাতেই ধন্য। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা শেয়ারও করে দেবেন। থ্যাংক ইউ।